হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মোল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে মোল কি জিনিস। ঠিক আছে, তো মোল হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটার মধ্যে নাম্বার অফ পার্টিকেলস থাকবে অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেলস। কন্টেন্স অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেলস। অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেলস। মোল হলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা কন্টেন করছে অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেলস। ঠিক আছে, তো এখন আমাদেরকে জানতে হবে যে আমরা মোল কিভাবে বের করব। ঠিক আছে, তো মোল বের করার দেখো কয়েকটা প্রসেস রয়েছে। মোল বের করার আমি তিনটে ফর্মুলা লিখছি। নাম্বার 1, given mass divided by gram molecular mass। গ্রাম মলিকিউলার মাস। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটি ভালোভাবে দেখো, তাহলে মোলের সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। নাম্বার 2, গিভেন ভলিউম, এটা শুধুমাত্র গ্যাসের জন্য লিখছি। গিভেন ভলিউম ডিভাইডেড বাই মোলার ভলিউম আন্ডার এসটিপি। এবার এখানে একটা ব্যাপার রয়েছে এসটিপির কেসে। এসটিপির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার সবাই জানো, কিন্তু এসটিপিতে যখন প্রেসারটাকে অ্যাকচুয়ালি আগে এটাকে নেওয়া হতো, প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার নেওয়া হতো। যখন প্রেসারটাকে 1 অ্যাটমসফিয়ার নেওয়া হবে তখন তোমার এদিক থেকে ভলিউমটা হয়ে যাবে, যে কোনো গ্যাসে প্রেসার যখন 1 অ্যাটমসফিয়ার এসটিপিতে ধরা হবে তখন ভলিউমটা আমরা নেব 22.4 লিটার। কিন্তু এখন এসটিপি প্রেসারটাকে অনেক সময় 1 বার নেওয়া হয়। প্রেসার 1 বার, যখন এসটিপি প্রেসারটাকে 1 বার কনসিডার করা হবে তখন ভলিউমটা 22.7 লিটার নেওয়া হবে। এখন তোমাদের মধ্যে একটা কনফিউশন আসতেই পারে যে আমরা কোনটাকে নেব, 22.4 নেব নাকি 22.7 নেব। তোমাকে দেখতে হবে এই যে গিভেন ভলিউম, কোন ভলিউমটা, যে ভলিউমটা তোমাকে দেওয়া রয়েছে সেটা কার মাল্টিপেলে রয়েছে, 22.4 এর মাল্টিপেলে না 22.7 এর মাল্টিপেলে। আমি এক্সাম্পল নিয়ে পরে দেখিয়ে দিচ্ছি যে কখন আমরা কোনটাকে ইউজ করব। ঠিক আছে, আর নাম্বার 3 তে আর একটা ফর্মুলা রয়েছে, given number of particles divided by Avogadro's number. Avogadro's number is also fixed, 6.023 into 10 to the power 23. Avogadro's number is also fixed. Okay, so এই তিনটি ফর্মুলা ইউজ করে আমাদেরকে মোল নাম্বার বের করতে হবে। ধরো এবার একটা একটা করে আমরা করি। সাপোজ তোমাকে মাস দেওয়া আছে, সাপোজ তোমার কোশ্চেনটা আছে ফাইন্ড নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন 88 gram of CO2. So first of all you have to find out gram molecular mass of CO2. So here gram molecular mass of CO2, carbon, mass of carbon 12 plus oxygen 16 into 2, which is equals to 12 plus 32, you can get 44 gram. Okay, তো 44 গ্রাম হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গ্রাম মলিকুলার মাস। এবার দেখো নাম্বার অফ মোলস বের করা আমাদের জন্য কত ইজি। নাম্বার অফ মোলস, দেখো এখানে মাস দেওয়া রয়েছে, তো মাস গিভেন মাস আমার যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গ্রাম, গ্রাম হচ্ছে মাসের ইউনিট, তার মানে গিভেন মাস বাই গ্রাম মলিকুলার মাস, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। গিভেন মাস কত আমার 88 ডিভাইডেড বাই গ্রাম মলিকুলার মাস কত 44, তার মানে চলে এলো নাম্বার অফ মোলস 2। ঠিক আছে, এটা গেল মাসের ক্ষেত্রে। আমরা নেক্সট এক্সাম্পলে যাই। Find number of moles present in question number A 44.8 liter CO2 under STP. Number B
45.4 liter of NH3 under STP। তো দেখো এখানে আমি যেটা বলছিলাম যে এসটিপি তে আমাদের 22.4 নেব মোলার ভলিউমটাকে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। 1 মোলার ভলিউম মিন্স 1 মোলের ভলিউম। তো 1 মোলের ভলিউমটা আমরা কত নেব, 22.4 নেব না 22.7 নেব, সেটা আমার ডিপেন্ড করছে এটার উপরে। দেখো দেওয়া আছে প্রথমটাতে 44.8 লিটার, তাহলে 44.8টা কার মাল্টিপল, 22.4 না 22.7, 22.4। তার মানে সেখানে আমরা মোলার ভলিউমটাকে নেব 22.4। কিচ্ছু নেই, ফর্মুলা ইউজ করে দাও, নাম্বার অফ মোলস, কোশ্চেন নাম্বার 8টা করছি এটা, নাম্বার অফ মোলস ইকুয়ালস টু given volume 44.8 in that case divided by molar volume, you have to take here 22.4. okay, so 22.4 equals to 2, number of moles 2. okay, in case of question number B, number of moles, same formula, number of moles equals to 45.4 দেখো এখানে 22.7 এর মাল্টিপল, তাহলে 22.7 এর মাল্টিপল মানে আমাকে মোলার ভলিউমটা নিতে হবে 22.7, তার মানে এখানে 45.4 given ভলিউম ডিভাইডেড বাই মোলার ভলিউম 22.7 ইকুয়ালস টু 2। ওকে, তাহলে আমাদের নাম্বার অফ মোলস বের করা হয়ে গেল। যখন আমার ভলিউম গিভেন থাকবে, লিটারটা ভলিউমের ইউনিট, এই ইউনিটটা দেখে আমরা বুঝে যাব। নেক্সট এক্সাম্পলে আসছি। Find number of moles present in ধরো 3.0115 into 10 to the power 23 number of sodium atom। ধরো এটার ক্ষেত্রে আমাদেরকে নাম্বার অফ মোলস ফাইন্ড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব নাম্বার অফ মোলস ফাইন্ড করার ক্ষেত্রে? নাম্বার অফ মোলস ফাইন্ড করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা রয়েছে তোমার given number of particles by Avogadro's number। এটা একটা নাম্বার অফ পার্টিকেলস given আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, 3 নম্বর ফর্মুলাটা। given number of particles is here number of moles equals to given number of particles here 3.0115 into 10 to the power 23 divided by Avogadro's number 6.023 into 10 to the power 23। so তুমি এখানে পেয়ে যাবে 1/2 means 0.5। ওকে, তো তোমাকে দেখতে হবে যে কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, কোশ্চেনে মাস দেওয়া রয়েছে নাকি ভলিউম দেওয়া রয়েছে নাকি নাম্বার অফ পার্টিকেলস দেওয়া রয়েছে। ভলিউমের ক্ষেত্রে আমাদেরকে একটা কেস দেখে নিতে হবে, সেক্ষেত্রে কার মাল্টিপলে গিভেন ভলিউমটা রয়েছে, 22.4 এর মাল্টিপল নাকি 22.7 এর মাল্টিপল। ঠিক আছে, তার মানে আমরা এই তিনটে ফর্মুলাকে ইউজ করে ইজিলি মোল নাম্বার ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, এবারে ধরো তোমাকে মোল নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি মাস বের করবে, সেটা কিছু নেই। তোমার সাপোজ মোল নাম্বার দেওয়া রয়েছে, নাম্বার অফ মোলস, সাপোজ ফাইন্ড মাস অফ 3 moles অফ CO2 এরকম বলেছে, ফাইন্ড মাস অফ 3 moles অফ CO2। তো তোমাকে মাস বের করতে বলছে, মানে তুমি মাসের ফর্মুলায় যাবে। মোলস ইকুয়ালস টু যদি এটা ছিল, তাহলে দেখো তুমি মাস ইকুয়ালস টু কি আসবে, এটা এই সাইডে গেলে মোল ইনটু মলিকুলার মাস, তার মানে মোলস ইনটু নাম্বার অফ মোলস ইনটু গ্রাম মলিকুলার মাস অফ CO2। গ্রাম মলিকুলার মাস অফ CO2 তোমরা বের করতে পারবে, ওটা বের করে দেখে নেবে, ওটা তোমার আসবে 44 মানে এটার গ্রাম কত মাস হচ্ছে দেখে নাও, 132 গ্রাম মাস। ঠিক আছে, তার মানে মোল নাম্বার দেওয়া থাকলে তুমি ইজিলি মাস বের করতে পারবে, মোল নাম্বার দেওয়া থাকলে গ্যাসের ক্ষেত্রে তুমি ইজিলি ভলিউম বের করতে পারবে, মোল নাম্বার দেওয়া থাকলে তুমি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে ইজিলি নাম্বার অফ পার্টিকেলস বের করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমাদের মোল নাম্বার, নাম্বার অফ মোলস কিভাবে বের করতে হয় বা নাম্বার অফ মোলস থেকে আমরা কিভাবে মাস, ভলিউম বা নাম্বার অফ পার্টিকেলস কিভাবে বের করব, ভলিউমটা অবশ্যই গ্যাসের ক্ষেত্রে কিভাবে বের করব সেটা ক্লিয়ার হয়েছে। তো আমরা নেক্সট ভিডিওতে নাম্বার অফ পার্টিকেলস কিভাবে বের করা যায়, নাম্বার অফ মোলস দেওয়া থাকলে নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ মলিকিউলস কিভাবে বের করা যায়, বা নাম্বার অফ মলিকিউলস থেকে আমরা নাম্বার অফ অ্যাটমসে কিভাবে যাব, এই সমস্ত নিয়ে ডিসকাস করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।